কেউ মানত করে বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য, কেউ বা মানত করে সন্তান লাভের জন্য, কেউ আবার সংসারে শান্তি লাভের জন্য। বিভিন্ন বিষয় নিয়ে যদি মান্যত করে তাহলে আল্লাহ তাআলা তাদের মান্যত বা মনের আশা পূর্ণ করেন। যারা মান্যত করে তাকে ভালো হয় কিনা আল্লাহই জানে। ভালো মান্যত করে, গোসল করে, মুগরা দেয়, বকরি দেয়, টাকা পয়সা দেয়, দুধ কলা দেয়, সিংহ দেয়, এরকম দিয়ে গোসল টোসল করে যায় না। মনের আশা পূরণ হলে এক একজন এক একভাবে দান করেন এই দিঘির আশেপাশে। এমনকি লাখ টাকা খরচ করতেও পিছু পা হয় না কেউ কেউ। একজনের সন্তান হয় না, উনি মান্যত করছে আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি এখানে একটি ঘাটলা করে দেবো। তো আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে একটি সন্তান দান করেছেন। তাই মহিলা 1.5 লক্ষ টাকা দিয়ে একটি ঘাটলা নির্মাণ করে দিয়েছেন। মাদারীপুরের সেনাপতির দিঘি নিয়ে আছে নানা গল্প। গ্রামের কারো বিয়ে বা কোনো ধরনের অনুষ্ঠান হলে তাদের প্রয়োজন মতো রাতের বেলায় দিঘির পাড়ে গিয়ে থালা বাসন, হাঁড়ি পাতিল সহ বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে ভোরে দিঘির পাড়ে তা ভেসে উঠত। অনুষ্ঠান শেষে দিঘির পাড়ে রেখে গেলে রাতের অন্ধকারে তা মিলিয়ে যেত। এমন ঘটনাও শোনা যায় লোকমুখে। এই মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী সেনাপতি দিঘি নামে পরিচিত। যে এই দিঘির অনেক কারামত বা এই দিঘির অনেক বৈশিষ্ট্য রয়েছে। যে কেউ যদি বিবাহের অনুষ্ঠানের জন্য যদি কোনো ডেক ডেকচি চাইতো তাহলে যে পিতলের সেই ডেক ডেকচি গুলো দিঘির পাড়ে উঠতো, আবার ব্যবহার করে আবার সেগুলো এখান থেকে এখানে রেখে দিলে আবার সেগুলো চলে যাইতো। বিয়ার অনুষ্ঠান হলে হয়তো গঙ্গিমা ডেক দেন ওই সম্পূর্ণ বিয়ার সব উঠে যেত। এটা আমরা শুনছি আর কি, এটা গল্পের মতো নেই। মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের সেনাপতি দিঘি একসময় মানতের জন্য দিঘির পাড়ে গোসলের জন্য ভিড় করত অসংখ্য লোকজন। দুধ কলা লইয়া থেকে পয়সা টাকা লইয়া আনতো, গোসল করিয়া যাইতো, মানিয়ে দিয়ে যেত। স্থানীয়দের দাবি, কেউ মানত করে খালি হাতে ফেরত যায়নি এখান থেকে। যে যা নিয়তে এই সেনাপতি দিঘিতে গোসল করে সেই নিয়তি পূরণ হয়ে যায়। মনের আশা পূরণের জন্য গোসল শেষে পাশে থাকা মসজিদে 2 রাকাত নামাজও পড়েন অনেকেই। পৌষ মাসের একটা হাকরাইন জাতীয় একটা হাকরাইন হয়। ওই দিন অনেক মানুষ বিভিন্ন এলাকার দিকে এখন আইসা মানাসিনা করে। মানাসিনা কেউ শিং মাছ দেয়, কেউ দুধ দেয়, কেউ কলা দেয়, যে যা দেয়, টাকা দেয়। এছাড়াও এই দিঘির এক পাশের পানি আরেক পাশে মেশে না বলেও জানান স্থানীয়রা। আশেপাশে গাছগাছালি থাকলেও সবসময় দিঘির পানি পরিষ্কার থাকে বলে জানান এলাকাবাসী। তারপরে আমার বয়সে আমি দেখি দিঘির উত্তর পূর্ব কোণে যে পানি, ওই পানিটা কালো ছিল, আর সমস্ত দিঘির পানি একরকম ছিল। দিঘির অন্যতম একটা বৈশিষ্ট্য যে এই দিঘি আশেপাশে অনেক গাছ আছে, কিন্তু দিঘির পানি ময়লা হয় না, সব সময় দিঘির পানি পরিষ্কার থাকে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই দিঘিতে কেউ হস্তক্ষেপ করলে এর চরম মূল্য দিতে হয় বলে বিশ্বাস করেন স্থানীয়রা। কয়েকবার মিশিং লাগাইছিল, কদাচার করলে বিশাল ক্ষতি হয়ে যায়। একবার ফার্ম করছিল, আস্তে ছিল মুরগি হারুন, বাড়িঘর শুদ্ধ পুড়িয়ে গেছে। প্রায় 350 বছর আগের এই দিঘিতে এভাবে মানত করে চলছে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষেরা। আশেপাশের অনেকেই এক নজর দেখতে আসেন লোকমুখে নানা গল্পে জায়গা করে নেওয়া এই দিঘিকে। এটা হলো আপনার সেনাপতির দিঘি। এটা অনেক নামকরণ শুনছি আমরা। আমি হলো ইতালি প্রবাসী, ইতালি থেকে আসছি ফ্যামিলি নিয়ে এখানে একটু ঘোরার জন্য। দাদা দাদু নানা নানুর কাছে শুনছি এই দিঘিটা নাকি অনেক সুন্দর। পরে এই জায়গায় যা চাইতো তাই পাওয়া যেত। তারপরে এতদিন আমরা আসতে চাইছিলাম, পরে আসতে পারি নাই। একা বাবা বিদেশ ছিল, আসছে, এখন আমাদের নিয়ে আসছে। এই দিঘির আয়তন 60,703 বর্গমিটার, দৈর্ঘ্য 2088 মিটার এবং প্রস্থ 157 মিটার, গভীরতা গড়ে প্রায় 10 মিটার, পাড়ের উচ্চতা 13.5 মিটার। সুবেদার শায়েস্তা খানের জ্যেষ্ঠ পুত্র উমেদ খানের নেতৃত্বে 288 জন নদীপথে যাত্রা করেন। চট্টগ্রাম বিজয়ের পর কিছু উৎসাহী সৈন্য বরিশাল ও পটুয়াখালী থেকে মগ সৈন্যদের বিতরণের নৌ অভিযান করেন। সেখান থেকে ফেরার সময় মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়ালে বিশ্রাম নেন। 1665 সালের 24 ডিসেম্বর মুঘল আমলের শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন।